আল্লাহ, কি হলো? অনেকটা দান করলাম, অনেকটা তো হলো, কিছুই এলো না, আমাদের কেউ বোঝালো না, কাজটা হয়ে গেল কর্ম, কিন্তু কর্মের বিষয়টা বুঝতে পারলাম না, বলে এটা অন্ধকার। আর এটা আলোকিত হওয়া, আলোকিত হতে হবে। তাহলে সেই বিপ্র কি করলেন? দুটি পাখার দ্বারা বেদরূপ বৃক্ষে বিচরণ করলেন। এই বেদরূপ বৃক্ষে বিচরণ করে কি করছেন? ডালে ডালে সে বিচরণ করছে, সেখানে যে ফলটা আছে সেই ফল নিজে আস্বাদন করলেন। শুক্রবীর পক্ষী সেই ফলকে আস্বাদন করে নিজে বললেন যে একা তো আনন্দ নয়, আনন্দ কি? অপরের সঙ্গে মিলেমিশে। যে কথাটা রবি ঠাকুর বলেছিলেন যে বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয়, শত বন্ধন মাঝে মহা আনন্দময়, লোভিব মুক্তির স্বাদ। তাহলে এই যে স্বাদটা পাবো সুখ মুখা, শুদ্ধই কি করছেন? আহ্বান করছেন, এসো এসো। শ্রবণ মাত্রের মুক্তি করতল স্থিতা। এই শ্রীমদ ভাগবত রূপী যে ফল যে আস্বাদন করছেন, এতে কি হয়? শ্রবণ মাত্রের মুক্তি করতল স্থিতা। যদি আমরা শ্রবণ করতে পারি আমাদের মুক্তি করতলগত হয়। এখন প্রশ্ন, আমাদের শ্রবণ করার মতন সেই ব্যাকুলতা, সে আস্বাদন করা, আস্বাদন রূপী শ্রবণ করার মতন আমাদের তৃষ্ণা, আমাদের ব্যাকুলতা, আমাদের সে বিষয়, আমরা যতটা বিষয়ে আছি ততটা ভাগবতের নয়। আমাদের বিষয়ে কিন্তু আমাদের এখন বিরাগ আসেনি। বিষয়ে যখন বিরাগ, ভাগবতে অনুরাগ, তবেই ভাগবতকে অনুভব করতে পারবেন। বিষয়ে বৈরাগ্য আর ভাগবতে আসক্ত, অনুরাগ রাখতে হবে ভাগবতে, ভগবানের প্রতি অনুরাগ। এইটাই রেখেছিলেন কি? যে সুখদেব গোস্বামী পাঠ, যিনি যখন পাঠ করাচ্ছেন, পাঠ করছেন, শোনাচ্ছেন, তিনি একজন মুক্ত পুরুষ, বিষয় থেকে বহু দূরে, ভাগবত অনুরাগী। কি করছেন? মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন, এবং পরীক্ষিত মহারাজ শ্রবণ করে মুক্তির পরাকাষ্ঠা পেয়েছিলেন। আমরা তো শুনছি, ইউটিউবে শুনছি, বহু জায়গায় এখন তো কীর্তন ভাগবত বেড়েছে, বই কমে, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে এতটা ছিল না। কিন্তু সমাজ কিন্তু এতটা অবক্ষয় আসেনি। কীর্তন ভাগবত বেড়েছে, কিন্তু অন্য কথা চলে আসছে, আমাদের কিন্তু অবক্ষয় চলে আসছে। আমরা শুনছি কিন্তু আমাদের উপলব্ধি করছি না, জীবনে কাজ করতে চাচ্ছি না। তাই সেরকম ভিত্তি করেই যে শ্রবণ করার মধ্য দিয়ে আজকে যে সাধ্যের বিষয়ে যে পাঠে আসছি, সেটা একটা আত্মদেব তত্ত্বের উপর আমি আলোচনা করছি। আজকের বিষয় আত্মদেব তত্ত্ব, গোকর্ণ উপাখ্যান। এটা মন দিয়ে শ্রবণ করুন, সুমনে কি উপকার আছে। এই আত্মদেব ব্রাহ্মণ, আত্মদেব ব্রাহ্মণ সমস্ত বিষয় আসক্তি থেকে বহু দূরে সংসার করেছিলেন, গার্হস্থ জীবনে ছিলেন। গার্হস্থ জীবন, সর্ব আশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম গার্হস্থ আশ্রম। কেন বলছেন? না, চারটে যে মধ্যে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এর মধ্যে গার্হস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলছেন। কারণ এই তিনটে আশ্রম এই আশ্রমের উপর নির্ভরশীল। এই গার্হস্থ আশ্রম যদি চলে যায় তাহলে কি হবে? শুকনো পাতার মতন ঝরে পড়বে ওই ব্রহ্মচর্য আশ্রম, ওই বানপ্রস্থি আশ্রম, ওই সন্ন্যাস আশ্রম। কি মা, ঠিকই তো? যদি গার্হস্থ আশ্রমের কাছে আসে ব্রহ্মচারী, হরি ওম তৎসৎ, এক বানপ্রস্থি, এক সন্ন্যাসী আসে কার দ্বারে? গৃহস্থের দ্বারে। এই গার্হস্থ আশ্রমকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তাহলে এই গার্হস্থ আশ্রম, সেই আশ্রমে থাকতেন আত্মদেব। তো তার সবই ছিল, সবই না থাকা নেই। ব্রাহ্মণের বিদ্যা, ব্রাহ্মণের যজমান সবই আছে, নাই কেবল কি একটা পুত্র ছিল না, তার সংসারে পুত্র ছিল না। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের কোনো পুত্র সন্তান ছিল না। এই তাদের দুঃখ। পুত্র কাকে বলে?
পুত্র পুণ্যাম নরকাস্মাত্রায়তে পিতরং সুতো তস্মাৎ পুত্র ইতি খ্যাত স্বয়মেব স্বয়ংভুবা। পুণ্যাম নরক, নরক হইতে যিনি পিতামাতাকে উদ্ধার করেন তিনি হচ্ছেন পুত্র। এখন বলবেন যে পুণ্যাম নরক এটা কি? এটা হচ্ছে যখন প্রয়াত হয় তখন সেই 1 বৎসর কালাসূচের মধ্যে পুত্র কি করেন, জোরহাট করে যমরাজার কাছে দাঁড়িয়ে থাকেন। এই 1 বৎসরে সে কোনো কিছু কাজ সংকল্প ব্রত করে না। তা সেই 1 বৎসর কাল কি করছেন, পিতা মাতাকে উদ্ধার করার জন্য সে কৃচ্ছ সাধনে রত হয়ে থাকে এবং সে ভগবানের দিকে নিয়ে যায়, স্বর্গের পথে নিয়ে যায়। তো এবারে প্রশ্ন, এটা একটা দিক, কিন্তু আমাকে দেখতে হবে বাস্তব জীবনে। আমি অবাস্তবের কথাটা বলছি না, শাস্ত্রের একটা কথা। আমার পিতা মাতাকে আমি কিছুই দেখলামই না, পিতা মাতাকেই দেখলাম না। তারপরে যখন তার সময়ের সময় মৃত্যু অবশ্যম্ভাবী, অস্থি জায়তে বিদ্যা অপক্ষয় পরিণাম আর বিনাশ। শরীর যখন শরীর পাত হলো তখন আমি বিরাট আয়োজন করলাম না। মাতা পিতা যখন হয় অক্ষম তখন করো তারে তর্পণ। এই যে সেবা, পুণ্যাম নরকটা কি না, মা বাবা যখন পরাধীন, যখন আমি শিশুকাল ছিলাম, মা বাবার কোলে কত পায়খানা পেচ্ছাপ করেছি, কত জ্বালাতন করেছি। মা বাবা তো বলেনি ছেলেটা মরে যা, আমার কাপড়ে কত পায়খানা পেচ্ছাপ করছে। কিন্তু সেই পুত্রের মতন যখন হয়ে যায় মাতা পিতা, আর কিছু করতে পারে না, পুত্রের উপর নির্ভরশীল হয়, সেই অস্তমিত সূর্য, সেই সময় যে পুত্র যে সেবা করে, ওই সময়কালটা হচ্ছে পুণ্যাম নরক। ওই নরক হইতে যিনি পরিত্রাণ করেন তিনি হচ্ছেন পুত্র। আমি কিছুই করিলাম না, এটা হলো না। এই জন্য ভাগবতের 2টি দৃষ্টি আছে, ওটা একটা দিক আর একটা এটা হচ্ছে মা বাবা পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতা পিতা হচ্ছে তোমার মহাগুরু। এটি যারা তুমি জগৎকে দেখেছো, একেই তুমি অবজ্ঞা করছো। ভাগবতে যিনি বারবার এটা ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন যে আমাকে তো নিয়ে চলে গেল বৃন্দাবনে, কিন্তু আমি তো পেলাম না পিতামাতার সেবা করতে। যশোমতী নন্দের করেছি, কিন্তু বসুদেব এবং বসুদেব আর হরিভক্তির তো সেবা করতে পারিনি। তাই তিনি আক্ষেপ করে বলছেন, তাই পারিনি, কংসের জন্যই পারিনি মাগো। দেখতে হয় তাই মা বাবাকে সর্বদা, পিতা মাতাকে সর্বদা আমাদের কর্তব্য, এটাই নৈতিক শিক্ষা। যতই আমরা করি না, তীর্থে যাই, যেখানে যাই, মাতা পিতাকে কাঁদাতে নেই, এটাই শাস্ত্রীয় নিয়ম। তো যাক সে কথা। তাহলে এই যে পুত্রের কথা, তাহলে পুত্র পাওয়ার জন্য কি জন্য না, পুত্র পেতে হবে। এই পুত্র কামনার জন্য সে তো মানবপ্রস্থ এসে গেছে, 50 বছর হয়ে গেছে, 50 ঊর্ধ্বে বনং বাজে, 50-এর পর মানবপ্রস্থি হয়, আর তাকে গার্হস্থী বলা যায় না। আমাদের শাস্ত্রে বিভাজন আছে, ব্রহ্মচর্য আশ্রমের পর গার্হস্থী। এই গার্হস্থীটা 50-এর পর আর তাকে বলা হয় না আমি গার্হস্থী, আমি মানবপ্রস্থি, মানে সাধু সন্ত করবো আবার ফিরে আসবো। তখন আমাদের সাধু সন্ত করার, ছেলে পেলেকে দেখা, আর মাঝে মাঝে সাধু সন্ত। আমার বৌমা কি করলো, ছেলে কি করলো, পেছনে লাগলে কিন্তু অশান্তি, অতএব এই মানবপ্রস্থি সাবধান। কত সুন্দর নিয়ম ওরা যা করছে। তুমি এবারে কিন্তু সৎসঙ্গ করো, আসো, ভগবানের প্রসাদ সেবার করো, নিজে আশ্রম করো, নিজে একটা কুটির তৈরি করো, কারো পেছনে লাগতে চেও না, তাহলে অশান্তির সৃষ্টি হবে। জানতাম এই বানপ্রস্থি, আর আমার গারস্থির নেই। তা তদরূপ এই যে আশ্রমটা ছিল, কিন্তু দেখলেন তার স্ত্রী বারবার বলছে যে না, আমি পুত্র চাই, আমি পুত্র চাই, এই শুধু তার কামনা। বুঝাচ্ছেন এটা হতে পারে না, আর গারস্থির সময় নেই। এবার আমাদের সাধু সঙ্গ করাই আমাদের উদ্দেশ্য। এখন বানপ্রস্থের সময় এসেছে, কিছুতেই গাছর বন্দা, কিছুতেই সে ছাড়ে না। এইভাবে চিন্তা করলেন, ঠিক আছে। তিনি বেরিয়ে পড়লেন তীর্থে, ভারতবর্ষের তীর্থে বেরিয়ে পড়লেন। কি জন্য? যদি কোনো মহাত্মার কৃপা বর্ষিত হয়। এইভাবে তিনি বেরিয়ে পড়লেন। এদিকে তার যে স্ত্রী, তার নাম দুন্দুরি। এই দুন্দুরির যে
বোন, সে এসে বলছে যে শোন, আমিও তো গর্ভবতী, তোকে আর নতুন করে গর্ভে সন্তান নিতে হবে না। হ্যাঁ, ওতে ভোলে ভালা আত্মদেব, ওটু ভোলে ভালা, ওকে তার অন্যরকম ব্যবস্থান করে নেব। ও তো বাইরে গেছে, শোন অনেক ঝামেলা, এত ঝামেলা পথে হবে না। এইভাবে ওকে কুমন্ত্রণা দিল। বেরিয়ে পড়লেন আত্মদেব, তীর্থে তীর্থে সাধুচরণ আশ্রিত হচ্ছেন। এরকম করতে করতে সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থভূতাহি সাধব তীর্থং ফলতি কালেন সত্য সাধু সমাগম। বলছেন সাধু দর্শনে কি হয়, সত্য ফল লাভ হয়। আর তীর্থ করলে কি হয় জানেন, ফল পাবেন, ফলটা অনেক বিলম্বে পাওয়া যায়। সত্য সাধু সমাগম, আর সত্য সবে সঙ্গে সঙ্গে সাধুর ফল পাওয়া যায়। এক সাধু এসে বললেন, এই আত্মদেব, তুমি তো ব্রাহ্মণ, না তোমার বনের কথা বুঝতে পেরেছি, তুমি কি বলতে চেয়েছ আমি বুঝতে পেরেছি। তুমি একটা সন্তানের জন্য এসেছো, কিন্তু তোমার মনের আশা সেটা নয়, তোমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করার জন্য তুমি এসেছো। কিন্তু তুমি উচ্চকোটির একজন মহাত্মা। কিন্তু আত্মদেব একটা ফল দিল, বলে এই ফলটা তুমি কি করবে, তোমার স্ত্রীকে দেবে, এই ফলটা খেয়ে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। এইভাবে তিনি মহা আনন্দে চললেন। এই মহা আনন্দে ভগবানের নাম করতে করতে তিনি গৃহে এলেন। গৃহে এসে তিনি কি বললেন না, সেই তার যে ভার্যা তাকে বললেন, পেয়েছি, নাও এই ফল তুমি আস্বাদন করো, এই ফল তুমি ভগবানের প্রসাদ করে তুমি সেবা করো, তোমার প্রভুর ইচ্ছায় সাধুর ইচ্ছায় তোমার গর্ভে সন্তান আসবে। কিন্তু ওই কুমন্ত্রণা পেয়ে গেল কার মধ্যে, ওই তার যে বোন, সে তখন বলছেন এটা খেলেই তো, সে তখন কি করলো, ওই ফলটা কি করলো, গোমাতার কাছে দিল। ওই গোমাতার সেবা করে গোমাতার গর্ভ হলো। এদিকে তার